শিক্ষার আলো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি তোমরা অনেক ভালো আছো। তো আমি আজকে আলোচনা করব তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় বিয়োগ, যা 29 পৃষ্ঠায় অবস্থিত দেখতে পাচ্ছ এখানে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এই বিয়োগ করো 1 নম্বরের এই 1 নম্বর হতে 11 নম্বর অব্দি আলোচনা করব। তো ইনশাআল্লাহ আশা করি তোমরা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ অবধি দেখবা। সেই সাথে তোমাদেরকে রিকোয়েস্ট করবো, তোমরা যারা আমার চ্যানেলে নতুন আসো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, কেননা এরকম ভিডিও আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করে থাকি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন কথা না বাড়িয়ে পড়ে চলে যাই। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ আমি 1 থেকে এই 11 পর্যন্ত তুলে নিয়েছি। তো আমি এখানে এক এক করে সমাধান দিব ইনশাআল্লাহ। তোমরা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবা, তাহলে সমাধানগুলো পেয়ে যাবা আর সহজ নিয়মে বিয়োগগুলো শিখতে পারবা। তো বিয়োগের অঙ্ক সমাধান করার আগে তোমাদেরকে একটু জানিয়ে রাখি, বিয়োগ কি? বিয়োগ মানে বাদ দেওয়া। এই বড় সংখ্যা থেকে এই ছোট সংখ্যাগুলা, এই উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যাগুলো কি বাদ দিয়ে দেওয়া সবখানেই। তাই এদিকে এই বামের সংখ্যা, এই ডানের সংখ্যা, যে সংখ্যা এই সংখ্যা থেকে কি বিয়োগ করে দেওয়া, বাদ দিয়ে দেওয়া। তো বিয়োগের আর একটা অর্থ বোঝায়, সেটা হলো কি, যে বাদ দিয়ে দিও। আমরা এখন কি করবো, এই উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যা কি করব, নিচের সংখ্যা যত সেই শত পরিমাণ কি করবো, উপর থেকে আমরা বাদ দিয়ে দিব। তো এখানে নিচে রয়েছে কত, 3, উপরে রয়েছে 7, তাহলে 7 থেকে যদি আমরা 3 বাদ দিই তাহলে কত থাকে, 4। 4, তারপরে 6 আছে, কত হইলে 8 হয়, বা 8 থেকে 6 বাদ দিলে কত থাকে, 2 থাকে। তারপরে এখানে দেখতে পাচ্ছ 1, উপরে আছে 4, তাহলে 4 থেকে 1 বাদ দিলে কত থাকে, 3 থাকে। কিন্তু একদম সহজ, মানে এই উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যাকে বাদ দিয়ে দিও। এখানে দেখতে পাচ্ছ 0, উপরে আছে 4। এখন তোমরা 4 থেকে যদি 0 টাকা বাদ দাও তাহলে কিন্তু এই 4 এর কোনো পরিবর্তন হবে না। তো এই জন্য কি, 4 করতে 4 থাকবে। আর বিয়োগের ক্ষেত্রে যদি নিচে 0 হয়, উপরে যদি কোনো সংখ্যা লেখা থাকে, এই 0 বাদে 2, 4, 6, 8 যাই থাক, তাহলে কি এই সংখ্যার কোনো পরিবর্তন হবে না, এই সংখ্যা সরাসরি নিচেই বসে যাবে। তারপরে এখানে রয়েছে 8, উপরে রয়েছে কিন্তু 2, কোনোভাবেই 2 থেকে 8 বাদ দেওয়া যায় না। 2 কিন্তু অনেক ছোট আর 8টা বড়। আর বিয়োগের ক্ষেত্রে একটা বিষয় তোমাদের জানিয়ে দিই, সেটা হলো বিয়োগের ক্ষেত্রে যদি উপরের সংখ্যা ছোট হয় আর নিচের সংখ্যা যদি বড় হয়, তাহলে কি করতে হয়, এর সাথে 10 যোগ করতে হয়। কিংবা তার থেকে আরো সহজ পদ্ধতি হলো যে বাম পাশে মনে মনে 1 ধরতে হয়, এখানে মনে মনে কি ধরতে হয়, 1 ধরতে হয়। আর এখানে মনে মনে যদি আমি 1 ধরি তাহলে কি হইলো, এখানে 12 হয়ে গেল। তো এখন আমাদের দেখতে হবে যে এই 12 থেকে 8 বিয়োগ করলে, বা 8 আছে কত হইলে 12 হয়, তাহলে আমরা কর গুনবো এখন, যে 8, 9, 10, 11, 12 কত লাগলো, 4। তাহলে আমরা এখানে নির্দ্বিধায় 4 লিখে দিব। আমাদের যে এই যে উপরে যে আমরা 1 ধরছিলাম, এখানে মনে মনে একটা আমি এখানে লিখছি তোমাদের বোঝানোর স্বার্থে। তো এই যে মনে মনে আমরা 1 ধরছিলাম, ওই একটা কি এখানে তো আর বসাই নাই, তাহলে ওই একটা কি হবে, এই নিচের যে এই যে শতকের যে ঘর, যে বা তার পরবর্তী সব ঘরের সাথে কি করবো, আমরা 1 যোগ করে দিব। তাহলে 3 হলো 4, 4 আছে কত হইলে 6 হয়, 2 হইলে। তো এটা হলো এর অ্যান্সার। তারপরে বিয়োগের ক্ষেত্রে আরেকটা নতুন নিয়ম, সেটা হলো যে তোমার, মানে তোমাদের কাছে নিয়ম নতুন, তবে নিয়মটা এরকমই, এই নিচের সংখ্যা এবং উপরের সংখ্যা যদি একই হয়, তাহলে ধরে নিতে হবে কি, ওখানে নিচে শূন্য বসবে। মানে তোমার কাছে ধরো যে 5 টাকা আছে, এখন যদি তুমি 5 টাকা দেনা থাকো কারোর কাছে, বা সে কেউ যদি তোমার কাছে পায়, তাহলে তাকে যদি তুমি 5 টাকা দিয়ে দাও তাহলে কি, তোমার কাছে কি 0 টাকা। তো এখানেও তাই, যে 5 থেকে 5 বিয়োগ করলে কি হয়, 0 থাকে। তাহলে এখানে নিচে আছে 9, উপরে আছে 3, উপরে কিন্তু ছোট, তাহলে ছোট থাকলে কি করতে হবে, বামে আমাদের এই সংখ্যার সাথে 10 যোগ করতে হবে, কিংবা এই উপরে ছোট থাকলে কি করতে হবে, 3 সাথে, বা যে কোনো সংখ্যাই থাক, উপরে যদি ছোট সংখ্যা থাকে তাহলে কি করতে হয়, 10 যোগ করতে হয়, কিংবা এই বাম পাশে 1 মনে মনে ধরতে হয়। তাহলে 1 বা 10 যোগ করলে কি হয়, এই পাশে 13 হয়। তাহলে 9 আছে কত হলে 13 হয়, আমরা কর গুনবো 9 থেকে 13 পর্যন্ত। তাহলে 9, 10, 11, 12, 13 কত লাগলো, 4। তাহলে এখানে নির্দ্বিধায় 4 বসাবো আমরা। আর এই যে উপরের 1, এখানে মনে মনে বসে যাবে, যেহেতু এখানে কোনো সংখ্যা নেই, তার মানে মনে মনে এখানে কিছু নেই, মানে কি আছে, মনে মনে 1 আছে। তাহলে 1 আছে কত হলে 4 হয়, 3 হইলে। তো এটা হলো অ্যান্সার। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। তারপরে আমরা 4 নম্বর অঙ্কে আসবো। দেখতে পাচ্ছ 4 নম্বর অঙ্কে
এখানে কিন্তু একক স্থানের ঘর, এখানে একক স্থানের ঘর ফার্স্ট টাইম বিয়োগ করতে হয়, তাহলে এখানেও যা এখানেও তাই। তাই দুটো সংখ্যা মিলে গেলে কি হয়, এখানে শূন্য বসবে, হাতে কিছু নেই। এখন 4 এখানে আছে 6, তাহলে এখানে কিন্তু উপরে বড় থাকলে আমাদের হাতে ধরার কোনো প্রয়োজন নেই। তাহলে 4 আছে কত হলে 6 হয়, 2 হইলে। এখানে কোনো সংখ্যা নেই, এখানে শুধু 7 আছে, তাহলে এখানে 7 করতে 7 বসে যাবে। তো এখন আমরা 5 নম্বর অঙ্কে আসবো। তো দেখতে পাচ্ছ এখানে এককের ঘরে আছে 6, এককের ঘরে আছে 1, এই পাশে কিন্তু ছোট। আর ছোট থাকলে কি করতে হয়, এই বাম পাশে মনে মনে 1 ধরতে হয়, তাহলে হলো 11। এখন 6 আছে কত হইলে 11 হয়, 5 হইলে। তাহলে 5টা আমরা এখানে লিখে নিলাম। হাতে আছে 1, সেই 1 কি হয় মনে মনে এখানে যোগ হবে, তাহলে 1 আর এই 1 হলো 2, আর এখানে আছে 4, তাহলে এখানে কিন্তু 4টা 2 এর থেকে বড়। আমরা কখন এক মনে মনে এই পাশে ধরবো বা 10 যোগ করবো, কখন যখন দেখবো আমাদের এই সংখ্যা থেকে এইখানে বড় হয়ে গেছে। তো এখানে হলো 2 আর এখানে আছে 4, তাহলে 4 ছোট, তাহলে আমরা 1 ধরবো না। তো 2 আছে কত হলে 4 হয়, 2 হইলে। 2 আছে কত হলে 5 হয়, 3 হইলে। তো এটা 5 নম্বরের অ্যান্সার। এখন 6 নাম্বার, এখানে আছে 9, এখানে আছে 2, তাহলে 9 আছে কত হলে 12 হয়, 3 হইলে। হাতে আছে 1, হাতে আছে 1, এই শূন্য মনে মনে এখন কি হলো, শূন্যের সাথে 1 যোগ করলে কিন্তু 1 হয়ে যায়। তাহলে 1 আছে কত হলে 4 হয়, 3 হইলে। হাতে কিছু নেই, 2 আছে কত হলে 7 হয়, 5 হলে। 5টা লিখে দিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছ এখন আমরা 7 নম্বর অঙ্কে আসলাম। 2 আর এই 2 একই সংখ্যা, তাহলে শূন্য হবে। 7 আছে কত হইলে 15 হয়, যেহেতু 5 7 থেকে ছোট তার জন্য আমরা এই পাশে 1 ধরছি বা 10 যোগ করছি। তাহলে এই 7 আছে কত হইলে 15 হয়, 8 হইলে। হাতে কিন্তু 1 আছে, এখানে কোনো সংখ্যা নাই মানে মনে মনে এখানে 1 বসলো। 1 আছে কত হলে 2 হয়, 1 হইলে। তো এটা কিন্তু তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি এখানে লিখে নিয়েছি। তো তারপরে এখন আমরা 8 নম্বর অঙ্কে আসবো। তো 8 নম্বর অঙ্কে এখানে 6, এখানে 1, এখানে কিন্তু ছোট ছোট হলে কি করতে হয়, 10 যোগ করতে হয় বা বাম পাশে মনে মনে 1 ধরতে হয়। 6 আছে কত হলে 11 হয়, 5 হইলে। তো বন্ধুরা, এই 4 হলো 5, 5 আছে কত হলে 13 হয়, কারণ 3 ছোট তার জন্য কি আমরা 10 যোগ করছি। তাহলে 5 আছে কত হলে 13 হয়, 8 হইলে। আমরা এখানে 8 লিখবো। হাতে আছে কিন্তু 1, সেই 1 এর সাথে যোগ হলো, তাহলে 1 হলো 2, 2 আছে কত হলে 3 হয়, 1 হইলে। এটার 8 নম্বরের উত্তর শেষ। 9 নম্বর অঙ্ক, এখানে আছে 7, এখানে আছে 0, তাহলে 0 কিন্তু ছোট, আর 0 ছোট হলে কি করতে হয়, বাম পাশে 1 ধরতে হয় কিংবা 10 যোগ করতে হয়। তাহলে বাম পাশে 1 ধরলে কত হয়, 10, তাহলে 7 আছে কত হইলে 10 হয়, 3 হইলে। হাতে আছে 1, 8 হয়ে গেল 9, 9 আছে কত হলে 15 হয়, 6 হইলে। হাতে আছে 1, 8, আর এই 8 একই সংখ্যা মিলে হলে কি হয়, শূন্য বসে। একই সংখ্যা হলে শূন্য, কিন্তু আমরা অঙ্কের নিয়মে কি বামে শূন্য বসে না, এই জন্য আমরা বামে শূন্যটা কেটে দিলাম। তো এখন 10 নম্বর অঙ্ক, 9 আছে কত হইলে 13 হয়, 4 হইলে। হাতে আছে 1, 8 হলো 9, শূন্য ছোট তার জন্য 10, তাহলে 8 আছে কত হইলে 10 হয়, 2 হইলে। হাতে আছে 1, 1 হয়ে গেল 2, 2 আছে কত হইলে 4 হয়, 2 হইলে। 10 নম্বর অঙ্ক শেষ। এখন আমরা 11 নম্বর অঙ্ক করব। 6 আছে কত হলে 10 হয়, 6 ছোট, 6 বড়, শূন্য ছোট, 10 যোগ করছি, তাহলে শূন্যর সাথে 10 যোগ করলে 10 হয়। 6 আছে কত হলে 10 হয়, 4 হইলে। হাতে 1, 6 হইল 7, 7 আছে কত হলে 10 হয়, 3 হইলে। হাতে আছে 1, এখানে কোনো সংখ্যা নেই মানে 2 সংখ্যা শেষ, এখানে কিন্তু আরেক সংখ্যা বাড়তি আছে। যেহেতু আমাদের হাতে 1 আছে তার জন্য এখানে মনে মনে একটা আমরা বসিয়ে দিলাম। তাহলে 1 আছে কত হলে 5 হয়, কত হলে 4 হলে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। আর তোমরা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবা, কেননা এরকম ভিডিও আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করে থাকি। তো তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।